तो इजा सल्लत खमसहा वसामत सहरहा वाहशनत फरजा। अल्लाह तुम्हार बानी सुनते अल्लाह तुम्हार बानी सुनते यामन मधु लागे স্বর্ণ যেমন রূপ তেমন বাক্সই ভরা থাকে। আল্লাহ তোমার বাণী শুনতে এমন মধু লাগে স্বর্ণ যেমন রূপ তেমন বাক্সই ভরা থাকে। কোকিল যেমন মধুর সুরে বাজায় মনের বাঁশি কোকিল যেমন মধুর সুরে বাজায় মনের বাঁশি তেমনি তোমার বাণী আল্লাহ পড়ে জগৎবাসী। ভাদর মাসে গঙ্গার পানি ভাদর মাসে গঙ্গার পানি উথাল পাথাল করে তেমনি তোমার বাণী পড়তে গিয়া হৃদয় ওঠে ফাটে। সকালবেলা পাখিগুলো সকালবেলা পাখিগুলো তোমার গুণ গায় কত আর ঘুমিয়া থাকিস না রে ভাই মুসলমান যত। ইহ কালের বন্ধু তুমি ইহ কালের বন্ধু তুমি পরকালের সাথী। আমায় ছেড়ে দিও না গো মোনাজাত করি। কোরআনেতে লেখা আছে কোরআনেতে লেখা আছে সবই তোমার বাণী। কোরআনেতে লেখা আছে সবই তোমার বাণী। আসমান জমিন দাঁড়িয়ে আছে তোমার মেহেরবানি। রাতের কালে চন্দ্র তোমার রাতের কালে চন্দ্র তোমার রোশন করে কত। পশ্চিমেতে ডুবে সূর্য তোমার হুকুমত। আকাশেতে তারাগুলো আকাশেতে তারাগুলো ঝিলিমিলি করে তোমার মহিমা আল্লাহ কে বুঝিতে পারে। আল্লাহ তোমার বাণী শুনতে এমন মধু লাগে স্বর্ণ যেমন রূপ তেমন বাক্সই ভরা থাকে। লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর। রব ইসলাম শান ইসলাম। কি আপনার গ্রামের নাম? কেওয়ালা কুশহাল টোলা। খুশ আছেন আপনারা না? খুশ আছেন না? মসজিদ বানাবো বলে বসেছেন, বলেন ইনশাআল্লাহ। সূরা তওবার মধ্যে আল্লাহ বলেছে কারা মসজিদ বানাবে? কে বানাবে মসজিদ? যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। তো যা হোক, যে আল্লাহর এটা মাহফিল, ওই আল্লাহর উপাসনা হোক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরাকে কুকুর শিয়াল না করে কি করেছে? আশরাফুল মাখলুকাত লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। গরু মহিষ করেনি আল্লাহ, আমরাকে মানুষ করে সৃষ্টি করেছে। আর কোরআনে বলেছে তোমরাকে সুন্দর করে বানালছি। তোমার পিছু দিকে ন্যাঞ্জ দিনি, তোমার মাথায় দুটা সিং দিনি, তোমার গতরে বড় বড় চুল দিনি, তোমাকে দেখার মতন করে বানালছি রে বান্দা। তোমরা আমার ঘরের সাথে মহব্বত করো, 5 ওয়াক্তের নামাজ পড়ো। সে আল্লাহর তারিফ লেখে পড়ে শ্বাস করতে পাচ্ছি না বলে আমরা এক শব্দের দ্বারা আল্লাহর তারিফ শ্বাস করি। সকল পড়ুন আলহামদুলিল্লাহ।
অতঃপর আল্লাহ তাআলা কালে কালে যুগে যুগে নবী এবং রাসূল দুনিয়াতে পাঠাতে থাকলেন। কেন? মানুষকে আল্লাহর ওয়াহদানিয়ত পহচান করার জন্য, আল্লাহকে এক জানার জন্য, আল্লাহর ওয়াহদানিয়তের নিশানিকে সবার মধ্যে জানার জন্য আল্লাহ তাআলা এক নয় দুই নয় মোটামুটি আল্লাহ তাআলা ১৬ লক্ষ পয়গম্বরকে দুনিয়াতে মাবুস করেছেন। তার মধ্যে যখন আল্লাহ দেখলো যে আমি এখন এই দিনকে এখন শেষ করব, তাই আল্লাহ তাআলা কুরাইশ বংশের মধ্যে একজন ওরকম মানুষকে আল্লাহ নবী বানালেন, যেনার নামে নাম ইসমে গরামি জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ। অন্তর ঠান্ডা করে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর পরে আর নবী আসবে না। ফের উঠা বসা কেন শুরু করে দিলেন? ওঠা বসা করবেন না তো আল্লাহ তাআলা বলেছেন মসজিদ কারা বানাবে? আপনারা দিল্লি গেছিলেন খাটাখুটা করতে, দিল্লিতে জামা মসজিদ দেখেছেন? আরে দিল্লির জামা মসজিদ দেখেছেন? আর আপনারা কোন মসজিদ বানাবেন? ওয়াক্তিয়া, 5 ওয়াক্তি নাকি? আর দিল্লিতে জামা মসজিদ কার হাত দিয়ে বানিয়ে নিয়েছিলেন আল্লাহ? শাহজাহান বাদশাহ। শাহজাহান বাদশার হাত দিয়ে আল্লাহ দিল্লির জামা মসজিদ তৈরি করেছেন। আল্লাহ তাআলা স্বপ্ন দেখিয়ে দিল, একটা বাদশাহ হইয়া তার ওয়াক্তিয়া নামাজ তো ছোটা দূরের কথা, তাহাজ্জুদের নামাজ জীবনে কাজা হয়নি। একটা বাদশাহ হইয়া, আর এখন একটা মডেল হইয়া, একটা মুখিয়া হইয়া, সরপঞ্চ হইয়া, প্রমুখ হইয়া এক ওয়াক্ত নামাজ পড়ি না। আর সে শাহজাহান বাদশার ওয়াক্তিয়া নামাজ ছোটা তো বাদের কথা, তাহাজ্জুদের নামাজ কয়টাতে পড়ে? সে পাহাড় রাত এবং ফজরের আগে, ফজরের আজানের আগে আগে শেষ করতে হবে। তো কে বড় ব্যস্ত এসেছে দেখেন তো, এই কে বড় ব্যস্ত ওখানে? এই ছেলেগুলা খারাপ কেন হয় জানেন? মানে ওর মা যখন পেটে ছিল ওই ছেলেটা, তখন ওর মা খালি পাড়া বেড়াইতো, বাড়ি বাড়ি বাড়িয়ে বেড়াইতো, গায়ে গায়ে বেড়িয়ে বেড়াইতো, দোকান যেত কাপড় কিনতে। ওই লেগে ছেলেগুলো ওরকম হয়ে গেছে, খালি ঘুর ঘুর করে যেখানে সেখানে বেড়িয়ে বেড়াচ্ছে। যে জমিটা ভালো হবে ফসল ভালো হবে, হবে না? জমি ভালো হলে ফসল ভালো হবে, আর জমি যদি তলকানা হয় তো জমিনের ফসল সব চামিঠে হয়ে জ্বলে পুড়ে শেষ হবে। তো ভাইরা আমার, যে কথাগুলো বলবো কর্ণপাত করে শুনবেন। সূরা নিসা থেকে আয়াত তেলাওয়াত করেছি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা শাহজাহান বাদশাকে স্বপ্ন দেখিয়ে দিল সকাল বেলাতে। এবার এলান করে দিল দিল্লির আনাচে কানাচে সব জায়গাতে যে শাহজাহান বাদশা একখানটা মসজিদ বানাবে। কাহারের বাপত্তি টাকা, কেহরের একটা চারানা পয়সা, কেহরের একটা ফোঁটা পয়সা মসজিদে দেওয়া হবে না। এইভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা শাহজাহান বাদশার হাত দিয়ে মসজিদ নির্মাণ করাইল। একটা বুড়ি মা, স্বামী হারা, বেটা নাই, কেহ নাই, সে বুড়ি জীবন কাটবে, পেট চালাবে, কি করে খাবে? নিজে বাড়তে মুড়ি ভাজে, মুড়ি ভাজা সিন্নি কিনে মুড়িতে মিশাল করে লাড়ু বানায়, রোডের কান্ধাতে বিক্রি করে। ওই সময়তে এবার কিছু লোক রোড দিয়ে যাচ্ছে আর বলছে শাহজাহান বাদশাহ দিল্লিতে জামা মসজিদ বানাবে, কেহরের চারানা পয়সা নেবে না। আল্লাহ বলেছে শাহজাহান তুই হার বান্দা, আমি তোর আল্লাহ, তুই আমার লেগা একখান সুন্দর করে দিল্লিতে ঘর বানাও, দিল্লিতে এখন ঘর বানাও। শাহজাহান বাদশার এলান শুনা বুড়ি চিন্তা করতে লাগলো যে আল্লাহ কাহারির টাকা নিবে না,
তো যাই দেখি তো, আমি একটা বেওয়া মায়া লোক, আমার স্বামী নাই, বেটা নাই, পুত নাই, যদি আমার কথা শুনে বুড়িমার ভোজার লাড়ু বেচে বেচে কোনোদিন লাভ হয়, কোনোদিন লাভ হয় না, এরকম করে পেটে ভাতে খায়। একদিন 4 আনা পয়সা লাভ হয়েছে, ওই লাভের পয়সাটা ঠেঠিরা চলে বান্ধা বুড়ি লাঠি হাতে করে জমিতে টেকতে টেকতে শাহজাহানের দরবার চলে গেল। বলছে, এ দরবান ভাই, একটু বাদশার সাথে দেখা করব। বলছে, বুড়িমা এখন দেখা করার সময় নাই, জোহরের আজান হবে, শাহজাহান বাদশাহ উঠবে, তখন তুমি আলাপ আলোচনা করিও, এখন তাকে কাঁচা নিন্দে ওঠাবো না। কিন্তু আল্লাহর হুকুমে শাহজাহান বাদশাহ পালঙ্গে শুতা ছিলেন, এবার মচ্ছরদানিতে শুয়া ছিলেন। ওই বুড়ির আওয়াজ কানে চলে গেল। এবার বলছে, দরবান রে, কে ডাকছে? বুড়িটা বল। বলছে, কে জানি কোথাকার বুড়ি একটা এসেছে, আপনার সাথে দেখা করার জন্য খুব লহলটি করছে, বলছে আসতে দাও। এবার শাহজাহান বাদশার কাছে চলে গেল। বলছে, আসসালামু আলাইকুম জাহাপানা। বলছে, ওয়ালাইকুম আসসালাম খালা আম্মা, কি কথা বলো গো? বলছে, বেটা শাহজাহান, তোকে আল্লাহ দিল্লির বুকের বাদশা বানাচ্ছে, দিল্লিতে যত জনগণ আছে সবারের তোমাকে বাদশা বানাচ্ছে আল্লাহ। তুমি বেলে একখান আল্লাহর ঘর বানাইছো দিল্লিতে, আমি শুনেছি কাহারির টাকা নেবে না। বলছে, ঠিক কথা তো, আমি কেহরির টাকা নেব না, আমাকে আল্লাহ বলে দিয়েছে যে নিজের বাপত্তির টাকা দিয়ে তুই মসজিদ বানারে শাহজাহান বান্দা, কিন্তু দিল্লির বুকের কেহরির একটা গরিবের বা চাকর কোন লোকের একটা পয়সা নিবি না। বলছে, বেটারে ধন রে, একটা কথা বলবো বেটা। বলছে, কি বলো জলদি, জোহরের টাইম হয়েছে, আজান হবে। বলছে, বেটা শাহজাহান, ওই যে মহাসাগর সমুদ্র, মহাসাগর আটলান্টিক সমুদ্রে যদি একটা পাখিতে ঠোঁট ডুবিয়া পানি উঠায়, তো আর ঠোঁটে কত টোক পানি উঠবে বলো? বাদশাহ হাসছে, যে বলছে, আরে এই কোন কথা? সমুদ্রের প্রান্তে একটা পাখিতে ঠোঁট ডুবিয়া পানি উঠাইলে একটা রায়ের দানা বরাবর পানি উঠবে, আর তুমি কি আশ্চর্য কথা বলছো মা? বলছে, বেটা শাহজাহান, ওই পাখির ঠোঁটের পানি মনে করিয়া আমি তোমার কাছে, আমার স্বামী নাই, আমার বেটা নাই, আমার দুনিয়াতে কেহ নাই, আমি শুনেছি আল্লাহর ঘর বানাইবা, মসজিদ বানাইবা, ওই মসজিদে আমি কয়েকদিন থেকে ভুজা বেচে বেচে, লাড়ু বেচে বেচে 4 আনা পয়সা লাভ হয়েছে বেটারে, এই 4 আনা পয়সা তুমি তোমার মসজিদে লাগিয়ে দাও। আশ্চর্য হয়ে গেল যে আল্লাহর সাথে ওয়াদা, আল্লাহ আমাকে বলে দিয়েছে যে কেহরের পয়সা লিব না। তাই বলে শাহজাহান মনে মনে ভাবলো যে 4 আনা পয়সাতে না একটা লেবার হবে, না একটা পাইট হবে, না একটা 1 বস্তা সিমেন্ট হবে, কিছুই হবে না। তাই বলে পয়সাটা লিয়া মসজিদের ফান্ডে রাখা হয়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতে বুড়ির